এটা একদম মানে গোয়ালা দুইয়ে রেখে গেছে সেই দুধ। মানে দুধটা দেখে এটা মনে হচ্ছে যে খাওয়ার থেকে এটা মনে হচ্ছে যে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় একটু মানে দুধ মানে আশেপাশে কোথাও পাওয়া যেত না, এতটা মানে খারাপ লাগতো। এখন যাই হোক, সব কিছুই ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। ওকে তো আমার শ্বশুর যখন গোশালা থেকে নিয়ে আসে তখন হচ্ছে হেই দেখো তো দুধের সাথে সাথে মাছি চলে এসেছে। আরে মোরা জার্সি গরুর বাচ্চা নিয়ে এসেছিলো। দাঁড়াও দেখবে ও কী করে, কোথায় ঢুকছে। ওকে তো ওর মার কাছে বেশিক্ষণ রাখলে দুধ খেয়ে পেট পুরো গোল করে দিচ্ছে, আর হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে। আমার শ্বশুরবালা ওর মাথা টাথা ঘুরে যাবে এত দুধ খায়। তো যাই হোক, দাঁড়াও ও কোথায়, হাতটা ধুয়ে নিয়ে দেখাচ্ছি। ফলের পেটির মধ্যে ঢুকছে। কিরে, হ্যাঁ কোথায় ঢুকেছ? দেখো ফলের পেটির ভিতরে ঢুকে আছে। এই যে ওঠ, খালি ঘুমায়, খালি খায় আর ঘুমায়। গ্রামের মানুষজনরা দুধের কষ্ট অতটা পায় না যতটা শহরের কষ্ট মানে মানুষেরা পায়। সেই জানো মানে গরুর দুধ মানে ঠাকুরের মাথায় দেওয়ার জন্য, বাবার মাথায় দেওয়ার জন্য মানে আর সেই যদি দুধ পাওয়া যেত সেটা প্যাকেট দুধ, মিক্সড করা দুধ, এটা ওটা মন পোষাতো না। মানে দুধ দেখে আমার মানে আমি নিজে কতটা খেতে পারবো বা কিছু হয় না, কিন্তু ওই কথাটা আমার বেশি মনে পড়ছে। আর একে দেখো ঢুসুন, ওঠো, খালি ঘুমাইলে হবে? ওর খালি ঘুম ছাড়া আর ওর কোনো কথা নেই। ওঠ, ও জামা কাপড় এটা ওটার ভিতর ঠান্ডা লেগে যেতে পারে ওর জন্য একদম, আর ও বেরাচ্ছেই না, খালি ঘুমায়। একটা কথা শেয়ার করব কি, করলে কে কীভাবে নেবে আমি জানি না, কিন্তু এটা আমার নিজের মনের কথা। নিজের যে সোমবার আসলে, সোমবার কেন বাবার কাছে গেলে, বা আমরা যারা বাবা মহাদেবকে ভালোবাসি তারা জানে, সবাই জানি যে বাবা মহাদেবের জন্য দুধ, দই, ঘি, মধু এগুলো বাবা মহাদেবের খুব পছন্দ। তো শুধুমাত্র বাবা মহাদেবের কাছে যেতে গেলে বাবা মহাদেবের মাথায় দুধ ঢালতে হয়, এটার থেকেও আর একটা উপকারী জিনিস আছে, যেটা হচ্ছে আমরা যারা বাবার কাছ অবধি পৌঁছানোর জন্য এত কষ্ট করি, তারা যখন বাবার কাছে পৌঁছাই বা বাবার সোমবার দিন বাবার মাথায় জল ঢালি, তার আগে যদি নিজের স্নানের জলেও কিছুটা গরুর দুধ ফেলে স্নান করতে পারি, তো সেটা আমাদের জন্য মনের কাছে শান্তি। তো এটা আমার পক্ষে সম্ভব হতো না, যেটা হচ্ছে কি আগে আমি পেতাম না, জানতাম, কিন্তু এখন হয়তো সম্ভব হবে। তো এটাই শেয়ার করছি।